চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে চাইলে এই চিকিৎসক বলেছেন, স্বাভাবিকভাবেই অবস্থার উন্নতি হয়েছে কথা বলা যাবে না। তার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর এফআরকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার চলমান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক AZM জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, দেশি বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন। তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন। সেই মেডিকেল বোর্ডে সদস্য হিসাবে ডাক্তার জুবাইদা রহমান আমাদের ইউকে এবং ইউএসএতে যে সমস্ত সদস্যরা এবং বাংলাদেশের চিকিৎসকরা মেডিকেল বোর্ডের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দায়িত্ব পালন করছেন, তাদের সাথে উনিও মেডিকেল বোর্ডে ছিলেন। 17 বছর পর গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে আবারও মাকে দেখতে যান তিনি। 2 ঘন্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত 11:58 তিনি হাসপাতাল ছাড়েন। গত 23 নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।